কিছু কিছু নারী আছে, ও ভাবিরা একটু বোঝার চেষ্টা করুন, কঠিন ঝালাই হবে, কঠিন ঝালাই। একটুখানি ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন ঘরের ভিতরে, গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা। এই কচি, প্রথম সালাম যখন দিল কোথায়? ওইদিকে ঘুরে তো আর কথাটা হয়ে গেছে, খেয়াল করো। রসুলকে বললেন, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন, আমি তখন উলঙ্গ হয়ে কোথায় বসে আছি? গর্তের ভিতরে। আমার স্ত্রী তখন নামাজ পড়ছিল। দ্বিতীয়বার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনার ডাকে আপনার কাছে আসতে পারি? আমার স্ত্রী তো কাপড় পরে আছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে, আমি কি আমার স্ত্রীকে ডাকতে পারি? নামাজ পড়ছে, ডাকা যাবে? নামাজ পড়লে ডাকা যায়? কথা বলে কার সাথে? কথা বলে কার সাথে? সুবহানাল্লাহ। সবাই বলছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলে। তো আল্লাহর সঙ্গে কথা বলছে, আর আমি কি করে ডাকি? ইয়া রাসূলুল্লাহ হে। দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে আমার কাছে ছেট করে কাপড় দিয়ে গর্তের ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন রকমে জড়িয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ গো, মদিনার মসজিদে নামাজ পড়তে যাই, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি রওনা দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবি, শুধু আমি নামাজ পড়ে আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমার আহলে বর্গদেরকে আমি কি বাঁচাবো না? আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দা বান্দীগণ, তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ, আর তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। অনেক বাপের বেটা নামাজ পড়ে মসজিদে, তার স্ত্রী নামাজ পড়ে না। আছে না নাই? এই জোরে বলে। আরে বলো না, এ নামাজ পড়ে, স্ত্রীর বলে না। কিন্তু কোরআনের বিধান হলো, তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। অনেক ভাবি নামাজ পড়ে, ভাইজান পড়ে না। আছে না নাই? কোরআনের ব্যাখ্যা ভালো করে বোঝার চেষ্টা করুন। এরপরে আব্দুল্লাহ আনসারীর ওই কথা শুনে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা কাঁদে। আরে এত কষ্টের পরে নামাজ ছাড়ে না, এত কষ্টের পরে নামাজ ছাড়ে না। দুই স্বামী স্ত্রী একটাই কাপড়, একজন গর্তের ভিতরে ঢোকে, আর একজন নামাজ আদায় করে, আর একজন বাইরে কাজ করতে গেলে আর একজন গর্তের ভিতরে বসে থাকে, তথাপি এক ওয়াক্ত নামাজ কাজা করে না। জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? তাদের ঘটনা একটুখানি শোনেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন, একটা ছেলে গাছের গায়ে বাঁধা শিকল দিয়ে। কোথায় বাঁধা? গাছের গায়ে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার খুব ভালো লাগলো, কিন্তু এই ছেলেটার উপরে অত্যাচার করছো কেন? এই ছেলেটা গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি এই কাপড়টা নিয়ে আমি যখন বাইরে রুজির জন্য যাই, কাজ করতে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখে যায়, কারণ ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলে এসেছে, ওই গাছে খেজুর পেকে আমার উঠোনে পড়ে, আর আমার ছেলে যদি গুড়িয়ে খায় ও শরীরটা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য আমি গাছের গায়ে বেঁধে রাখি, যাতে করে হারাম মাল গুড়িয়ে না খায়। গুড়িয়ে খাওয়া, হারাম মাল লাভে খাওয়া, এগুলো হলো চোরের লক্ষণ। চুরি করে খাওয়া। কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল জানিয়েছেন, ও মুসলমানেরা, ও কলিজা টুকরা ভাইরা, লা তাদখুলুল লা ইয়াদখুলুল জান্নাতা
ভালো করে বোঝার চেষ্টা করুন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো মানুষের বাচ্চার শরীরে, ভালো করে ওয়াজ বোঝেন, এক টুকরা হারাম জিনিস ঢুকে যায়, ও শরীরটা গুজিয়া বিল হারাম, ও শরীরটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কোথায় আছে বলেন? আমরা ফজরের নামাজ পড়তে আসছি, একটা শোল মাছ লাম মেরে উঠেছে পুকুর থেকে, সঙ্গে সঙ্গে ন্যাং ঠেকে, মানে লুঙ্গি খুলে দিয়েছে, দেওয়ার গায়ে চাপা দিয়েছে, জামা আছে অসুবিধা নেই, দেওয়ার গায়ে চাপা দে, ধরে নে বাড়ি গিয়ে বলছে কই রে কচির মা মাল ধরে ফেলিস, তুই কষা আমি নামাজটা পড়ে আসি, 2 লোক খাইলো, জান্নাতে যাওয়ার 12টা বেজিয়ে তো। ভাইরা আমার, বাবা দিরাম, ওই মাছটাকে যদি আপনি ধরে নিয়ে যার পুকুর তার বাড়ি যেতেন, যে ভাই তোর পুকুর থেকে লাম মেরে উঠেছে, এখন তুই কি করবি কর। যদি বলে তুই হাবলে হালাল, যদি বলে সবলে হালাল, যদি বলে একবারই তরকারি দিয়ে আসবো সেটাও হালাল, কিন্তু না বলে খাওয়াটা হারাম। এই হারাম করের বডি জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি গাছের গায়ে বেঁধে রেখেছি, যাতে করে খেজুর গুড়িয়ে খেতে না পারে। ঝড়ের সময় আম পড়েছে, মা ভোরের বেলা ঠেলতে চলে যা, এত জোরে ঝড় হয়েছে, কত লোকের কাছে আম পড়েছে, লিয়ায় ডাল দিয়ে খাবো। তোর বাপ তাহাজ্জুদ পড়ে, তোর বাপের কপাল আগুন দেবো, আমার কপাল আগুন দেবো, তোর 12টা বাজাবো, লিয়ায় আম গুড়ে লিয়ায়। আম বাগানের মালিক সকালবেলা উঠে দেখছে পুরো সাফান সাফা, একটাও আম নেই গাছের গোড়ায়। বলছে আল্লাহ, যে গুড়িয়ে খেয়েছে তার পেটে কলেরা হোক, তার ভেদবমি হোক। এই ঘটনা ঘটে না ঘটে না? তুমি কি নামাজ পড়ো? বাপের বেটা তুই মা দে, কিসির নামাজ তোমার? কিসির আমল? কিসির ইবাদত? কিসের আমল, কিসের ইবাদত বলে? ছেলের গাছের গায়ে বেঁধে রেখেছে, আর তুমি মাঠে ঘাস ছিঁড়তে গিয়েছো, 3টে ভেন্ডিলে ঘাসের ভেতর ঢুকিয়ে দিয়েছো, ভর্তা করে খাবো, 2টো লঙ্কা ঢুকিয়ে দিয়েছে। বাগানের মালিক বলছে বউ কি ছিঁড়েছিস ঘাসের ভেতর? বলছে এই 4টে ঘাস, ছাগলটা ডাকছে খাবে 2টো। 4টে ঘাস, ছাগলটা 2টো খাবে। এরকম ঘটনা ঘটে না? সেজন্য মায়েরা সাবধান হয়ে যান, ও কলিজার টুকরা মায়েরা। খাতুনে জান্নাত ফাতিমা পৃথিবীর সবচেয়ে 4টে নারী, বিশ্ব সুন্দরী নারী। কটা নারী? এই কটা নারী? এই কসি, এই 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 আমার দিকে তাকা না, তোর আব্দুল্লাহ না? হ্যাঁ শোন, পৃথিবীর কটা নারী বিশ্ববিখ্যাত নারী? কটা? 4টে। পৃথিবীর সবচেয়ে দেখতে সুন্দর 1 নম্বর মেয়েটার নাম হলো হযরতে মা হাওয়া। রেকর্ড হচ্ছে, পৃথিবীর জমিনে ছুটবে। এ তো পৃথিবী কয়েক কোটি লোকের সামনে কথা বলছি, শুধু ভোরের বেলা 4টের সময় বলে না, পৃথিবীর 1 নম্বর নারী, যেটা আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছিলেন, ভালো করে পছন্দ করে আদম নবীর বাম পাঁজরের হাড় নিয়ে, সেইটা হলো মা হাওয়া। এই মা হাওয়া হলো পৃথিবীর 1 নম্বর নারী। এই মেয়ে ছেলে বেটা ছেলে যদি এক জায়গায় হয়, এদের মনটা ফ্রি থাকে। মনটা কি থাকে? ফ্রি থাকে। এই দেখবেন একটা ভালো মেয়ে, একটা ভালো ছেলে, দুজনে গল্প করতে দেবেন, ও ভাত খাওয়ার কথা মন থাকবে। এই কথা ঠিক না ভুল? তো আদম নবীকে আল্লাহ পাক বাম পাঁজরের হাড় নিয়ে মা হাওয়াকে তৈরি করে পাশে রাখলেন। আদম নবীর হালকা তন্দ্রা এসে গেল, ঘুম ভেঙে গিয়ে দেখছে বিশ্ব সুন্দরী পাশে ধরতে যাচ্ছে। কে ধরতে যাচ্ছে? আদম নবী ধরতে যাচ্ছে হাওয়া। আল্লাহ বলছে এখন টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। আল্লাহ যখন বললেন টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, আদম নবী বললেন আল্লাহ তাহলে কি করলে একটু ছোঁয়া যায় বলেন, আমি একটু ছুঁইবো, আমি একটু ধরবো। আল্লাহ বলেন ছুঁইতে গেলে, ধরতে গেলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। বলে হ্যাঁ বিয়ে করব। আল্লাহ বলে বিয়ে করতে গেলে টাকা লাগবে।
টাকা কি হবে? দেনমোহর দিতে হবে। দেনমোহর দেওয়া কি বলেন? আচ্ছা ফেসাতে পড়ে গেল, কেউ বিয়ে করেনি? এই আপনারা তো সবাই বিয়ে করেছেন, তো যারা বিয়ে করেছেন দেনমোহর অনেকে বলে একটা পান দিলে হয়ে যাবে, একটা সুপারি দিলে হয়ে যাবে। ছি 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 ছি, দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর দেওয়া কি জেনে বলেন? বলেন ফরজ। আর এতে উঠে যাচ্ছে, পৃথিবী ছুটবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে দেনমোহরটা বুঝতে পারছেন, ঘুগরুমবাজি চলবে না। ও কলিজার টুকরারা, দেনমোহর দেওয়া ওয়াজিব বলতে পারেন, ফরজও বলতে পারেন, অসুবিধা নাই। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে বললেন, আমার আল্লাহ, ও আদম, বিয়ে দেওয়ার পরে দেনমোহর দিতে হবে। বলতে আমার কাছে তো পয়সা করি নাই। বলতে পয়সা যদি না থাকে তাহলে ওই যে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্তর নামের উপরে 10 বার দরুদ পড়লে দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ধরো আর ছো, তোমার জন্য হালাল, কিন্তু নবীর ভালোবাসি বলে দাবি করে। এই কলিজার টুকরারা, আদম নবীর মতো বড় পয়গম্বর ছুঁইতে পারলো না, ধইতে পারলো না, ধরতে পারলো না, টাচ করতে পারলো না। আজকের হাজার হাজার যুবক বিয়ের আগে বহুত মেয়ে ছুঁয়েছে, টাচ করেছে, আছে না নাই? জোরে বলেন না। এরা কিছু বোঝে না তো। এই মেয়ে ছেলে বেটা ছেলে বোঝো না? নারী পুরুষ, একটা মেয়ে একটা বেটা। ভাইয়েরা আমার, বিয়ের আগে অনেক যুবক অনেক মেয়ে ছুঁয়েছে, অনেক মেয়ে ধরেছে, অনেক মেয়ে টাচ করেছে। এরকম ছেলে দেখলে 180টা পাওয়া যাবে না? যাবে না। কিন্তু অনেক যোগ্য বাপের যোগ্য বেটা আছে, বিয়ের আগে কারো ছয়নি, কারো টাচ করেনি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ পাক, আমার আল্লাহ বিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, আদম তোমরা বাড়ি চলে যাও। কার বাড়ি যেতে বললো? কার বাড়ি যেতে বললো? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? জেদ্দায় না শ্রীলঙ্কা? বলে যে বেশ ফেসাতে পড়ে গেল আমি ভোরের বেলা। কথা বলেন না কেন? ঠিক বলে, ঠিক বলেছে। এই হলো বাপের বেটা। আদম নবীর বাড়ি জান্নাত। আল্লাহ যখন জান্নাতে পাঠিয়ে দিলেন, দিয়ে বলল, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন, এই গাছের গোড়ায় যাবে না, এই গাছের ফল খাবে না। খবরদার যদি খাও অসুবিধা হয়ে যাবে, তাহলে আর তোমাদের জান্নাতে স্থান হবে না। সব কিছু বলে দেওয়ার পরে কিছু মেয়ে আছে, এরা শয়তানের জাল, এরা শয়তানের চেয়ে আরো মারাত্মক ডেঞ্জারাস। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এজন্য প্রথমে সর্বপ্রথম ইবলিস আদম আলাইহিস সালামের কাছে না বলে কিতাবে লেখা মা হাওয়াকে ধরেছে। কি করব, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব দুঃখ লাগছে, আমি কি করব, টেনশনে পড়ে গেছি। কার কাছে কাঁদছে? মা হাওয়ার কাছে। হাওয়া বলছে কি হয়েছে? বলছে না, তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতে ছিলে, আমি গোপন তত্ত্বে খবর পেয়েছি তোমাদের জান্নাত থেকে বার করে দেবে। বলছে সত্য? বলছে হ্যাঁ। বলছে ইবলিসের ধোঁকা দেখেন। এই দুটাটা মেয়ে ছেলে মানে অভিনয় করে সংসার ধ্বংস করে, তার কারণটা কি একটু পরে আসছে। তো এই ইবলিস যখন কাকুতি মিনতি করছে, মা হাওয়া বললেন, আচ্ছা বলেন না, এত কাঁদছেন কেন, কি হয়েছে? বলছে তোমাদের দুই স্বামী স্ত্রীর জান্নাত থেকে বার করে দেবে, আর আমি এই টেনশনে শুধু কদিন ঘুমায় না। বলছে তাহলে কি করা যায়? বলছে তোমরা যদি বার না হতে চাও, এই গন্ধম গাছের গোড়ায় গিয়ে গন্ধম খেয়ে নাও। বেঈমানে কাজ কারবার বুঝতে পেরেছেন?
এই জন্য এই মেয়ে ছেলে এ যখন অনেক সময় স্বামীর কানে কানে বলে যে দেখো তোমার বাপ পায়খানা করছে, তোমার মা পায়খানা করছে, তোমার 3-4 ভাইয়ের খেতে দিতে হচ্ছে, তুমি আলাদা হয়ে যাও, আর বাড়ি চলে যাই, চলো 10 কাঠা জমি আমার তো দিয়েছে, বাড়ির পাশে বাড়ি করে দেবে, কি জন্য থাকবো, আর তোমার ডেলি সাপটা করবো, উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে, বুঝেছে? এ মুখু ওই কথা শুনে বাবার বাড়ি চলে গেছে। অনেক অনেক যুবক আছে না নাই? এই মেয়ে ছেলে কত বড় বিশ্বাসঘাতক শোনেন ভাইরা আমার, বাবাজিরা, হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মা হাওয়া বলতে স্বামী জান্নাত কত সুন্দর, বলছে বিরাট ব্যাপার, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, হুর গেলে মান, পাখির গোশত, যত খাবে পায়খানা নাই, যত খাবে পেশাব নাই, কিচ্ছু নাই, সুখ আর শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হওয়ার কায়দা নাই। বলছে তাহলে একটা কথা শোনেন, গোপনে একটা খবর আছে, এই গাছের গোড়ায় যদি না যাই, এই গাছের ফল যদি না খাই, তাহলে জান্নাত থেকে জীবনের মতো আমাদের বার করে দেবে। বলছে কে বলেছে? বলছে ইবলিস বলে গেছে, এটা গোপন তথ্য, কার সঙ্গে বলতে নিষেধ করেছে, তবু আপনার সঙ্গে বললাম আমি। বলছে আল্লাহ তো যেতে নিষেধ করেছে, আল্লাহ তো খেতে নিষেধ করেছে, তো আল্লাহ কি আমাদের সঙ্গে এরকম করলো? তা বলছে যাই হোক, আল্লাহ না বলা না কওয়া, আমি শরবত করে আনছি, ফল আনছি, তুমি খেয়ে নাও, চিরস্থায়ী থেকে যাবে। কার চক্রান্ত? শয়তানের চক্রান্ত। নারী দিচ্ছে স্বামীর ধোঁকা। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, যখন গন্ধম খেয়েছে, গন্ধমের গড়ায় গিয়েছে, সঙ্গে সঙ্গে শরীরের পোশাক খুলে গেল, পায়খানা শুরু হলো, পায়খানার বেগ আসলো। আল্লাহ পাক রেগে গিয়ে একজনের দিয়েছে শ্রীলঙ্কায়, যার শ্রীলঙ্কায় দিয়েছে তিনি হলেন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দিয়েছে জেদ্দায় তিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন ও ভাইরা, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই নারীর কবলে পড়ে পৃথিবীর প্রথম নবী জান্নাতের গন্ধম খেয়ে দুই দিকে দুজনা পড়ে গেল। আর বিশ্ব নবীর প্রেম, বিশ্ব নবীর ভালোবাসা দিলে ছিল না, বিশ্ব নবীর অনুসরণ দিল থেকে উড়ে গেল। 300 বছর শুধু কাঁদে, আল্লাহ গো আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি ক্ষমা দেন। 300 বছর পার হয়ে গেল, চোখের পানি জারি হয়ে যায়, কোন রকমে ক্ষমার লাইন নাই। কিতাবে লেখা শেষ বেশ আরাফার ময়দানে জাবাল রহমতের পাহাড়ে একটা বিরাট বড় চারকোনা কলম পিলিয়ার আছে, ওখানে দাঁড়িয়ে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী স্মরণ করার সাথে সাথে, আমার নবীর অনুসরণ করার সাথে সাথে, আমার আল্লাহ 300 বছর নিকট মা হাওয়াকে আরাফার ময়দানে জাবালে রহমতে হাজির করে দিয়ে বাপ আদমকে ক্ষমা করে দিল। জোরে বলুন। এই জন্য নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর ইত্তেবা যদি দিলে না থাকে, এর ক্ষমা নাই, রেহাই নাই, জান্নাত নাই। আমার এই ওয়াজ শুনে গাঁজার কলকে পকেট থেকে ফেলে দিয়ে আজ থেকে টুপি মাথায় দিয়ে রাখতে হবে। তামাম মুরব্বি ভালোবাসবে, আলেম ওলামা ভালোবাসবে, সবাই জানে ছেলেটা রসুল প্রেমিক, রসুলের সুন্নত মাথায় রাখে, বিশ্ব নবীর সুন্নত মুখে রাখে, ভাত খাওয়ার সময় দস্তরখানা বিছায়, ডেলি 5 বার করে দাঁত মাজে, ডেলি 5 বার করে দাঁত মাজতে বলেছে কে? শিখেলেন কিছু? কে মাজতে বলেছে? আল্লাহর নবী। কিন্তু অনেক পুরুষ আছে বছরে একবার দাঁত মাজে না। এই খবরগুলো যদি জানতে চান, দাঁতের ডাক্তারখানায় যাবেন। দুটো একটা দাঁত এত এর মোটা, ছেনি মারছে, দাঁতে কামড়িতে ছেনি মারছে, বলতে হুজুর কোনটা দাঁত বুঝতে পারছি না, এদিকে একটা মোটা, এদিকে একটা মোটা, শুধু পাথর, ছেনি মেরে মেরে লাস্টে দাঁত খুঁজে পেয়েছে, বলছে কাকা খুঁজে পেয়েছি দাঁড়া। এই জন্য নবী 5 বার দাঁত মাজতে বলেছে।
কি দয়ার নবী দেখেন, 5 বার দাঁত মাজলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। একবার দাঁত মাজার বিনিময়, একবার দস্তরখানা বিছে ভাত খাওয়ার বিনিময়, 3 ঢোকে পানি খাওয়ার বিনিময়, ডান হাতে পানি খাওয়ার বিনিময়। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে 4টে বিশ্ব সুন্দরী নারী বলতে গিয়ে ওখানে গেলাম। 1 নাম্বার হলো মা হাওয়া, 2য় নাম্বার হলো জান্নাতে রানী, 2য় নাম্বার কে? এক কথা বলে মুহাব্বতুন কে? ফাতেমা। 2য় নাম্বার কে? ফাতিমাতুজ জোহরা, রাসূলুল্লাহর কলিজার টুকরি, জান্নাতে রানী ফাতিমা। পৃথিবীর বিশ্ব সুন্দরী 4 জন। 1 নম্বরে হলো মা হাওয়া, 2 নম্বরে হলো ফাতিমা, 3 নম্বরে যে মেয়েটা, সেই মেয়েটা হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা। প্রথম স্ত্রী কি? এই গতি 4টে বিশ্ব সুন্দরীর নাম জেনেলে। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রীর নাম কি? সারা। আর ছোট স্ত্রীর নাম তো হাজরা, সবাই জানি। প্রথম স্ত্রীর নাম সারা। এই প্রথম স্ত্রী ছিল বিশ্ব সুন্দরী। আর 4 নম্বরে বিশ্ব সুন্দরী যে মেয়েটা, সেই মেয়েটার নাম হলো আল্লাহর নবীর স্ত্রী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা। তাহলে কেউ যদি বলে পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরীর নাম বলো, কি বলবে? 1 নাম্বার মা হাওয়া, 2 নাম্বার ইব্রাহিম নবীর স্ত্রী সারা, প্রথম স্ত্রী। 2য় নাম্বার হলো, প্রথম নাম্বার হলো মা হাওয়া, 2য় নাম্বার ফাতিমা, 3য় নাম্বার সারা। আর 4র্থ নাম্বার হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা। পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরী নারী খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন খাওয়া না, কলিজা টুকরা বাচ্চা মারা যাবে, হাসান মারা যাবে, হুসাইন মারা যাবে, বাঁচবে না। ফাতিমার খাওয়া নাই। হযরত আলীকে কোনোদিন বলেনি ছিনতাই করো, পুকুরে মাছ চুরি করো, দোকানতে আটা লেসো। কিন্তু বর্তমানে দেখা যায় যদি কোনো মানুষের 1 শ্বাস 2 শ্বাস খাওয়া না হয়, লরি ছিনতাই করছে, ধান চুরি করছে, লোকের ধরে রাস্তায় পিটছে, লোকের পুকুরে জাল ফেলছে, আটল চুরি করছে, জল করে গিয়ে জাল পাচ্ছে, খাওয়া নাই। আছে না নাই? আচ্ছা, পৃথিবীর হযরত আলীর চেয়ে শক্তি বেশি ছিল কার? একজন বলেন। আপনারা কিচ্ছু বলেন না কেন? পৃথিবীর জমিনে সবচেয়ে শক্তিশালী মানুষটা হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এর উপরে আর কোন বাহাদুর পৃথিবীর জন্ম লাইনি, আর কিয়ামত পর্যন্ত নেবে না। সেই লোকটা 3 দিন খায়নি, চুপচাপ মেরে বসা। ভাই, ওই রকম শক্তিশালী লোক যদি 3 দিন না খেয়ে এখন যদি রাস্তায় বসে থাকে, ও তো যাত্রা ধরে বাঁধবে। এই টাকা বার কর। ঘটপুকুরিকে বলবে আমার নাম কি? আপনার নাম হযরত আলী। পৃথিবীর ক নাম্বার বীর? 1 নাম্বার। দোকানে যা, সব বাড়িলে যা, 3 দিন খাইনি, চল তোমরা গুণ কর দেবো। সবাই ছুটতো না, ছুটতো না। আল্লাহর নবীর বেটি বিশ্ব সুন্দরী ফাতিমা বললেন, স্বামিনী আর টেনশন করার দরকার নাই, আমার এই আব্বা জানের দেওয়া চাদরটা আপনি নিয়ে যান মদিনার বাজারে। এই চাদর বিক্রি করে যে কটা টাকা হয়, সেই টাকা কটা আপনি নিয়ে মদিনার বাজার থেকে আটা কিনে আনেন, আমি হোসেনকে খেতে দেব, ইমাম হাসানকে খেতে দেব। স্বামিনী ফাতিমা চাদরখানা নিয়ে, আল্লাহর নবীর দেওয়া চাদর নিয়ে মদিনার বাজারে রওনা হলেন। বাজারে 6 টাকা বিক্রি করে ফিরে আসার সময় এক ফকির গিয়ে বলছে, বাবু কয়েকদিন খাওয়া নেই, কিছু দাও। আলী আসে বলবে না নাই বলবে? জোরে বলেন।
আমরা তো মিথ্যাবাদী, অনেকে মিথ্যা কথা বলি। টাকা আছে অথচ বলি নাই। বলতে হবে টাকা আছে, দেওয়া যাবে না, পরে দেব, কিন্তু নাই বলা যাবে না। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 2 টাকা দিয়ে দিলেন, রওনা দিলেন। আবার একজন ফকির গিয়ে বলল কিছু দাও, তার 2 টাকা দিয়ে দিলেন। আবার একজন ফকির গিয়ে বলছে আমার কিছু দাও, খাওয়া নাই, তার 2 টাকা দিয়ে দিলেন। আছে ক টাকা? এই হলো জ্ঞানী লোক। আর নেই। আমরা হলে দিতাম, শুধু যেই ফকির চাইবে ওইভাবে মেরে ফেলে দেবো, যে আল্লাহ যা করে করবে। 3 দিন বাচ্চা কাচ্চার খাওয়া নেই, সালা কি হচ্ছে? প্রথম 2 টাকা দিয়েছি, ফের বলছে আমি খাইনি, প্ল্যান করে এইছি, সব কটা ধরে মারতো। যার প্রথম দিতে ও ধরে নিয়ে আসতো, আর এর ধরতো আর এর ধরতো, 3 জন প্ল্যান করে এইছি। সব দিয়ে দে, মন খারাপ। কেন জান্নাতের টিকিট পাবে না? হযরত আলী জান্নাতের টিকিট পেয়েছে না পাইনি? আল্লাহু আকবার, আশারে মুবাশশারা। চুপচাপ মেরে দাঁড়িয়ে। উট একটা লোক উঠলি আসছে, বলছে ও নবীর জামাই। বলছে কি হয়েছে? বলছে উট কিনবে, পয়সা আছে কাছে? পয়সা নেই। বলছে বাবু পয়সা করি কিছু নেই, আমি উট কোথায় কিনবো? বলছে তুমি তো ভালো লোক, তুমি নবীর জামাই, তুমি যদি উট নাও তাহলে বাকি দেব। সুবহানাল্লাহ বলেন। তা বলছে আমার বাকি দেবে? বলছে পয়সা? বলছে উট বিক্রি করে টাকা দেবে। বলছে ক টাকা? বলছে 6 টাকা। বাকি? বলছে হ্যাঁ। বলছে বাবু আমি যা বিক্রি করব প্রথম 6 টাকা তোমাদের দিয়ে দেবো, আমি তাহলে নিয়ে যাই বাজারে। উঠলে সবার আগে বাজারে চলে গেছে। কে বলছে ক টাকা? তো হযরত আলী প্রথমে আমরা যেরকম করি, একটা গরু নিয়ে দাম বলছি 65,000, কিন্তু বিক্রি হয় 30,000। লোক বলছে কি বলে রে, তুই করে করে হয়তো 30,000 আসলো, 50,000 আসলো। তো হযরত আলী গিফট বলছে 60 টাকা। ক টাকা? 60 টাকা। সঙ্গে সঙ্গে খরিদ্দার বলতে টাকা লাও, আর কমা কমির কোনো ব্যাপার নেই, টাকা লাও। টাকা নিয়ে বিরাট খুশি, দৌড়ে দৌড়ে চলে আসলো। এদের 6 টাকা ফিরিয়ে দিল। আছে ক টাকা? 54। দান করেছিল ক টাকা? 6 টাকা। সঙ্গে সঙ্গে কত পেয়েছে? 60 টাকা। তার মধ্যে 6 টাকা ওদের ফিরিয়ে দিয়েছে, এখন আছে 54 টাকা। ও কলিজার টুকরারা রে, ওই 54 টাকা নিয়ে মদিনার বাজারে গিয়ে অনেকগুলো মানসামাল নিয়ে যখন বাড়ি আসছে, খাতুনে জান্নাত বললেন দাঁড়াও, তুই একটা চাদর দিয়েছি 500 টাকা দাম, 8 টাকা বিক্রি হোক, কিন্তু মাল তো 50-60 টাকার মাল, কোথার থেকে নিয়ে এসছো কৈফাত দাও, তারপরে বাড়ি ঢোকো। কিছু বুঝতে পেরেছেন? ধরে নামাজ পড়ে গিয়ে খাচ্ছি মুরগির ডিম, হাঁসের গোশ। বললো না যে হাঁস কোথায় পেয়েছে, বলছে ওই মনি ঢিল মেরেছিল হাঁসের, মাথা ঘুরে পড়ে গেছে, তার জবাই করে দিয়েছে, এখন কেউ খবর নেয়নি কার হাঁস। তা বলছে চাপা কলে খেয়েলি, যদি কেউ খবর নিয়ে আসে বলবি আমরা জানি না। ছি 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 ছি। এদের নামাজ হবে? নামাজ হবে? স্ত্রী ভেন্ডি ভর্তা করে দিয়েছে, দুপুর বেলা চুরি করে নিয়ে এসে টমেটো ভর্তা করে দিয়েছে, চুরি করে নিয়ে এসে লোকের পুকুরে ছাগুন জাল বায়ে চুনো মাছ এলে ভর্তা করে দিয়েছে। এ কাঁসর পেশাই করে খাচ্ছে, জিজ্ঞাসা করে না, ফের বলছে তাড়াতাড়ি দে নামাজ পড়ে আসি। তবে চুনো মাছ ভর্তাটা খুব ভালো লাগলো, ফের যদি কোনো জায়গাতে জোগাড় করতে পারিস চেষ্টা করি সন্ধ্যায় খাবো। বলে ফের সকিনার মাছ ছাগুন জাল নিয়ে এর পুকুরে এক খাবলা, ওর পুকুরে এক খাবলা, ওরা গালাগালি করছে যে কিরম ভাবের মেয়ে। তো সকালে বললাম ধরবি না, ফের তুই আসছিস না, তোর কাকা দুটো খাবে। তাই ভাইরা আমার, বাবাজিরা, ও মুমিনেরা, পৃথিবীর 1 নাম্বার মহামানব বিশ্ব নবীর জানের টুকরি ফাতিমা, ইমাম হাসান হুসাইনের মা, শেরে খোদা আলীর স্ত্রী স্বামীকে বলছে দাঁড়াও, আগে বলো এত টাকার মাল কোথায় পেলে? হযরত আলী বলছে ফাতেমা 6 টাকা চাদর বিক্রি করা, ফকিরের দান করে দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। হঠাৎ করে একদল উটলার আসলো, আমার একটা উট বাকি দিল, 6 টাকায় দাম করে নিয়েছিল, মদিনার বাজারে 60 টাকায় বিক্রি করে 6 টাকা ফিরিয়ে দিয়ে 54 টাকার মাল আমি এনেছি। ফাতেমা আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ এ আপনার কুদরত ছাড়া কিছু হতে পারে না। জোরে বলো
আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। তোমারও পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীকে বাঁচানোর দায়িত্ব কার? কথা বলেন। স্ত্রী। তাহলে স্বামী গার্ড করলো কে? স্ত্রী। আর এখনকার স্ত্রী স্বামী দোজকে দেওয়ার জন্য রেডি, যে দোজকে যাক আমি ফের বিয়ে করব। কিতাবে লেখা আছে, ভাবিরা বোঝার চেষ্টা করুন, কেন আমি খাতুনে জান্নাতের কথা বললাম, কেন আমি সেই আব্দুল্লাহ আনসারীর বেটা গাছের গায়ে বাঁধা আছে বললাম, একটুখানি খেয়াল করুন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জানিয়েছেন স্বামীকে বাঁচানোর দায়িত্ব স্ত্রীর, স্ত্রীকে বাঁচানোর দায়িত্ব স্বামীর। কেন? আল্লাহ পাক উভয়কে পোশাক বানিয়ে দিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও ভাবিরা, খালারা, ওয়াকারণে তোমরা স্বামীকে ফাঁসিয়ে দাও, স্বামীকে বিউজ্জতি করো। ফাতেমা জান্নাতের রানী জন্মের মতো শিখেলেন, চরম শিক্ষা যারে বলে লিয়েলেন। জান্নাতের রানী নামাজ পড়ছে, আল্লাহর নবী এসে আওয়াজ দিলেন, ফাতেমা দরজা খোলো। মুখ্য নারী শিখে নাও। ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খোলে না, বসে পড়লেন। আল্লাহর নবী বলে দরজা খোলো। ফাতিমা তুজ-জোহরা সালাম ফিরিয়ে দিয়ে দরজার যে একটা যে কাপড় থাকে কি বলে, পর্দা, পর্দার কাপড় ছিঁড়ে জড়িয়ে নিয়ে আব্বাকে বলছে, আব্বা যান, আপনি ফিরে যান, আজকে আমি আপনার সামনে যাব না। বলছে কেন মা? একটু দেখা করে যাই। বলে হবে না। বলে মা একটু দেখা করব মা। ফাতেমা বলে হবে না। আব্বু গো, এমন একটা পোশাক পরে আছি, যদি আপনার সামনে যাই আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন আমার মেয়েকে প্রচন্ড কষ্ট রেখেছে, সেজন্য আমি যাব না। কারণ আপনি বলেছেন তোমার কোনো ব্যবহারে যদি তোমার স্বামী রেগে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জানাজায় যাব না। কথাটা কিছু বুঝতে পেরেছেন? আর এখনকার মেয়েগার একটুখানি যদি কাটিকা করে, ওজন আরো মাথা ঠুকে দেলে, আব্বা তোমার জামাই মেরেছে, আমি এর ভাত খাবো না। একটা মুচি ধরে দিতে পারোনি, তোমার মুচির কাজ যাবার খুব শখ। জাহান্নামী নারী। আর অনেক ভালো বংশের মেয়ে আছে, ফাতেমা টাইপের মেয়ে, স্বামী চড় মেরেছে, মাথা দেয়ালের গায়ে লেগে ফুলেছে। হঠাৎ করে বড় ভাই কোথায় যাচ্ছিল, এসেছে, বোনের বাড়িতে ঘুরে যাই। বলছে সাবিনা মাথা ফুললো কেন? বলছে ভাই কি বলবো, কলে গিয়ে কল চাপতে গিয়ে স্লিপকে পড়ে গিয়ে লেগেছে। স্বামী সম্মান বেঁচেছে না বাঁচায়নি? স্বামী এবার শুধু চুমো খাবে না যে তোর আমি ওই ফুলো জায়গায় শুধু চুমো খাই, তোর কপালে চুমো খাই, তোর আমি মুখে চুমো খাই, তুই আমার জান অর্ধাঙ্গিনী তার প্রমাণ দেখালি, তুই আমার তোর বড় ভাইয়ের কাছে ইজ্জত বাঁচালি, সত্যি তুই ভালো বংশের মেয়ে। আর যদি বলতো ভাই কি বলবো, এমন বাড়ি বিয়ে দিয়েছে, আমার মাথা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমি এখানে থাকবো না,
এরম নোংরা মেয়ে আছে না নাই? এই জন্য স্বামীর ইজ্জত বাঁচানোর দায়িত্ব স্ত্রীর, স্ত্রীর সম্মান বাঁচানোর দায়িত্ব স্বামীর। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফাতিমা খাবা না, আব্বার কাছে নালিশ দেয় না, ভালো কাপড় না, আব্বার কাছে বিচার দেয় না। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা তোমার ব্যবহারে তোমার স্বামী যদি খুশি থাকে আর তুমি যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত। ও ভাবিরা, খালারা, কেতাবে লেখা 6টা মিডিয়া ধরছে, এখন দেখছে লাইভে, কাল থেকে পৃথিবীর জমিনে ছুটবে, কত মুহাদ্দিস মুহাক্কিক আলেম ওলামা দেখবে, মাদ্রাসার ছেলেরা দেখবে। আল্লাহর নবী জানান, কোন স্ত্রীর কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানাতে ডাকে, সকিনা চলে এসো, সাবিনা এই শোনো, এ বলছে একটু দাঁড়াও, দেরি আছে, এখন না, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে। আল্লাহর নবী বলেন, যতক্ষণ স্বামী ডাকে এ যতক্ষণ যায় না বাহানা দেখায়, ও কলিজার টুকরারা, ওই মেয়েটার উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে, অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। রাসূলুল্লাহ জানান, ওই স্বামী রেগে গেল, ওই হালাতে যদি মেয়েটা মারা যায়, এই মেয়েটা সোজা জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। কিছু কিছু নারী আছে অকারণে চিটিংবাজি করে, স্বামী যদি ডাকে, দাঁড়াও এখন গুঁড়ো দিচ্ছি, একটু দেরি আছে, দাঁড়াও ভাত রান্না করছি, দেরি আছে, দাঁড়াও ছাগলের ঘাস কাটছি। এই মুখ্য নারী, তোমার স্বামীটা আগে না গুঁড়ো আগে, তোমার স্বামী আগে না হাঁসের গুঁড়ো আগে, তোমার স্বামী আগে না গরুর খড়কাটা আগে, স্বামী আগে না তরকারি আগে, স্বামী আগে না ভাত আগে। যদি নফল নামাজ পড়ো, স্বামী যদি ডাকে নামাজ ভেঙে দিয়ে স্বামী ডাকে ছোট মুখ্য নারী, বাহানা দেখাও। শুধু খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন কিনা বলেন, আমি আপনার মুখ দিয়ে শুনবো। আপনি তো বলেছেন স্বামী যদি স্ত্রীর উপরে খুশি হয় আর স্বামী যদি দোয়া চায়, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এজন্য রাসূলুল্লাহ ওদিনে রাজি হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমি যতক্ষণ না বাড়ি আসবো, আমার খাদিজা এক লোকমা পানিও পান করবে না, এক ঢোক পানি পান করবে না, এক লোকমা খানা খাবে না। আল্লাহ রাসূল বলেন, স্বামীর সঙ্গে খাবো বলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, বসে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মেয়েটা জিকির করার সওয়াব ওর নামায় আমালে লেখা হবে। জোরে বলে। আর এরা মুখ্য, স্বামী এসে বলছে ভাত দে, জম্মের খা, খেয়ে তো শুয়েছে, বলছে ভাত পাড়া তো বেড়ে খাও, এত রাত্রি কোথায় গিয়েছিলে, ওখানে ভাত রয়েছে খাও। বলছে ঠান্ডা হয়ে গেছে রে, বলছে আমি কিচ্ছু জানি না, পাড়া তো গরম করো। রাগ ভরে যদি হোটেলে চলে যাই, যে আমি হোটেলে খাবো, মেজাজ গরম হয়ে গেছে, আমি বাড়ি যাব না, হোটেলওয়ালা বলছে পুরো জায়গা তো শুয়ে পড়ো, 500 টাকা এই ঘরটা, আর যদি 1200 টাকা দাও তাহলে ওপারে আছে ভালো ঠান্ডা ঘর, ওখানে চলে যাবে। ও কলিজার টুকরারা, গিন্নির উপরে রাগ করে হোটেলে গেল, সেখানে হোটেলে ছিল, মাথায় বিয়ারা টেনশন এলো, অন্য এক জায়গাতে ফোন এলো, সেই জায়গায় বিয়ারা লাইন হয়ে গেল, তাহলে বিয়ারা করে দিল এই জাতির কলঙ্ক নারী। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাচ্চা জানা, কোন স্বামী যদি তার স্ত্রীর সাজতে বলে, কিংবা স্ত্রী যদি স্বামী দেখানোর জন্য সাজে, ওই স্বামীর দেখানোর জন্য সাজার বিনিময় নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই স্ত্রীর নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে নারী দেখা গেছে এরা সাজে এই কলকাতার লোকে দেখানোর জন্য, বাজারের লোকে দেখানোর জন্য, ঠোঁটে পালিশ, মুখে পালিশ, এখানে পালিশ, সেখানে পালিশ, ভালো শাড়ি, মাথায় শ্যাম্পু,
ভালো জামা, ভালো শাড়ি এই পরে সব কায়দাবাজি করে রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, তুমি কত রকমের কায়দা জানো, সব কায়দা তোমার স্বামীকে দেখাও, ইবাদতে গণ্য হবে। রং নাম্বারে ফোন আসলো, তার কাছে বলতে তুমি আমার জীবন, তুমি আমার সোনা, তোমার যে কথা আমার কলিজা ঠান্ডা করে দেয়। ও বলছে তুমি যে সোনা মধু বলো, আমি পাগল হয়ে যাই। ও ভাবি গো, সোনা মধু তোমার স্বামীর বলো, জান তোমার স্বামীর বলো, তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। ইয়ামান থেকে এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুলকে সেজদা দিলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, এ কি করলো, এ কি করলে, এ কি করলে, এ কি করলে, তুমি আমার সেজদা দিলে কেন? বলছে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম তারা তাদের নেতাদের সেজদা করে। আমি ভাবলাম পৃথিবীর জমিনে এক নম্বরে নেতা থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আমি আল্লাহর নবীর যদি সেজদা করি নবী বিরাট খুশি হবে। নবী বললেন না না না, সেজদা কোনোদিন আমাকে করো না, সেজদা করার উপযুক্ত আমি না। পৃথিবীর জমিনে সেজদা যদি একমাত্র করতে হয় তিনি হলেন আমার আল্লাহ। রাসূলুল্লাহ সেজদা দেওয়া হারাম, পৃথিবীর কোন মানুষের সেজদা দেওয়া হারাম, কিন্তু কিতাবে লেখা আল্লাহ রসুল জবানে বলেছেন, আমি যদি পৃথিবীর কারুর সেজদা দেওয়ার অর্ডার দিতাম তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। মূর্খ নারী, স্বামী ডাকলে অজুহাত দেখাও, এ কাজ সে কাজ, দাঁড়াও, আর 5 মিনিট বাকি আছে সিরিয়ালটা শেষ হয়ে যাবে, আর 3 মিনিট বাকি আছে মোবাইলটা শেষ হয়ে যাবে, দাঁড়াও, এই সিরিয়ালটা দেখে নি, দাঁড়াও না। সে অস্থির হতে শুধু বলে আরে আয় না, আরে আয় না, এবার তুমি দাঁড়াও। এরকম ঘটনা ঘটে না, ঘটে না? আরে হ্যাঁ না বলেন? এই স্বামী যদি রেগে যায়, ওই স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী ঠিকানা হবে জাহান্নাম। আর যতক্ষণ স্বামী রেগে থাকবে ততক্ষণ আল্লাহ পাকের ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকে, ওই নারীর উপরে বদদোয়া দিতে থাকে। তাই হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অনেক বহুবার দেখেছি, মাঝে মাঝে আমার বিছনা থেকে রাসূলকে খুঁজে পেতাম না। আর মা আয়েশা বলেন, আমি মসজিদে নববীর ভিতরে আওয়াজ শুনতে পেতাম, আল্লাহ রাসূল শুধু কাঁদতেন, খাদিজা খাদিজা খাদিজা, ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, মুসিবতের দিন, ময়দানে মাশরের দিন, সেদিন আমি জানো আমার খাদিজাকে, আমার খাদিজাকে আমি যেন দেখতে পাই, আমার খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে। ও কলিজার টুকরারা, বিশ্বনবী হাবিবুল্লাহর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 40 বছরে একটা বুড়ি মেয়ে করে আপনি তার কথা কি ভুলতে পারেন না? সব সময় খাদিজা খাদিজা করে কাঁদেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, খাদিজার কথা খবরদার বলো না, খাদিজা সম্পর্কে তুমি জানো না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা সম্পর্কে আমার জ্ঞান নাই, খাদিজা সম্পর্কে আল্লাহ তার রাসূল বেশি জানেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, খাদিজাকে আমি এত ভালোবাসি, খাদিজা আমার এত মহব্বত করতেন, রাতে দিনে 24 ঘন্টা আমার যখন খাদিজার কথা মনে ওঠে আমি বিছনায় শয়ন করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। এই জন্য মেয়েদের ইলম শিক্ষা দরকার আছে না নাই? ইলম শেখার দরকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষা যদি দরকার না থাকে, এই হাদিসগুলো, এই কথাগুলো খুঁজে পাবে না, তখন স্বামীকে উল্টো পাল্টা করবে। স্বামী একদিকে থাকবে, এ একদিকে থাকবে। স্বামীর হক কি, স্বামীর পাওয়ার কত, স্বামীর সম্মান কত এ মেয়ে জানবে না। যা খুশি তা স্বামীর উপরে অত্যাচার। সেজন্য আমার কলিজার টুকরা মায়েদের বলবো, যত কাজ থাক, যত কাজ থাক, রান্না থাক, গরু থাক, হাঁস থাক, যাই থাক, স্বামী ডাকলে সেকেন্ডের ভিতরে স্বামীর কাছে চলে যেতে হবে। আচ্ছা, আমি যে কথাটা বললাম যে দুটো একটা স্ত্রী আছে, স্বামী ডাকলে বিভিন্ন অজুহাত দেখায় যে একটু দেরি করো, 5 মিনিট দাঁড়াও, 10 মিনিট দাঁড়াও, এরকম করে না, করে না? কথা বলে
যে আমি এই কাজটা করছি, মোবাইলে বইটা দেখছি, বা কাঁথা সেলাই করছি, বা এইটা একটা কাজ করছি, দেখতে পাও না, কোনো কাজ চলবে না, আগে স্বামীর কথা শুনতে হবে। দু চারটে মা বোনের আছে তো, এই জন্য আমি মায়েদেরকে বলে দিলাম, মা খাদিজার জীবনী, মা আয়েশার জীবনী। তাহলে হযরত আলী দান করলো ক টাকা? জোরে বলেন না। পেয়ে গেছে ক টাকা? 60 টাকা। তাহলে 1 টাকায় ক টাকা? এটা কোরআনের বর্ণনা, গল্প না। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ জানান, যে ব্যক্তি দান করবে 1 টাকা, আমি আল্লাহ তার ঘুরিয়ে দেব 10 টাকা। হযরত আলী দান করলো 6 টাকা, পেয়ে গেল 60 টাকা। 6 10 60। এর জন্য সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিতেন। আপনাদের এখানে 4টে পর্যন্ত মাহফিল হবে, 3:30 বাজে আধা ঘন্টা কালেকশন হবে, বাকি দোয়া হবে। একবার তাকবীর দান পরে 15 হাঁড়ি বিরিয়ানি দেওয়া হবে। একটু তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। সবাই আমিন বলেন। কে কে জান্নাতুল ফিরদাউস চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ যেন আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেয়। যারা যাবেন না হাত তুলবেন না, দোজখে যাবে, হাত তোলার দরকার নেই। হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আচ্ছা, আল্লাহ ঘুমায় না ঘুমায় না? কথা বলে। আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোরআন শরীফ। আল্লাহ ঘুমায় না, ঘুম নাই। ঘুম ভাব তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহ পাকের নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত। আর আমরা একটা রাত যদি না ঘুমাই কি বলি? কাল সারা রাত ঘুমাইনি, একটু শোব। এই কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ মুসা নবী জিজ্ঞাসা করছে, মুসা নবী আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার ঘুম লাগে না? এ কে কাজ জিজ্ঞাসা করছে? এ কথা বোঝে না তো। মুসা নবী আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি ঘুমান না? তা বলছে, তুমি বলছি বলো কি, আমি ঘুমুই না? সবসময় জেগে থাকেন তাই বলছি। তা বলছে তাহলে গেলাস ধরো। বলে একটা কাঁচের গেলাস হাতে ধরিয়ে দে। ঘুমের বলে যে ঘুম ধরো। কার ধরো? মুসা নবীর ধরো। যেই ঘুম ধরেছে, গেলাস হাত থেকে শাট করে পড়ে গেছে। পড়ে গিয়ে আসে না কুচে গেছে। আল্লাহ বলছে ঘুম সরে যাও, মুসা গেলাস দাও। বলছে আল্লাহ সে পড়ে কুচে গেছে। আল্লাহ বলে পয়গম্বর, এক মুহূর্তের জন্য গেলাস দায়িত্ব দিলাম ধরার, ঘুমিয়ে পড়ে গেলাস কুচে দিলে আমার দায়িত্ব একটা গেলাসের নারগিস আছে। আল্লাহর দায়িত্ব কতটা? পৃথিবী, আসমান আল্লাহর দায়িত্ব নেই। তামাম কায়নাত, সমস্ত সৃষ্টির স্রষ্টা আমার আল্লাহ। সবকিছু দায়িত্বের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আল্লাহু। একবার দরুদ শরীফ পড়েন, বিরানি দেব। দরুদ শরীফ। আল্লাহুম্মা